গুনাহ মানুষের জীবনকে তছনছ করে দেয়। তার জীবনকে দুনিয়া ও আখিরাতে ছারখার করে দেয় এই গুনাহ। গুনাহের বিষ এত ভয়ঙ্কর যে পৃথিবীতে এর জুড়ি মেলা ভার। কোনো বিষাক্ত সাপেরও এত পরিমাণ এত ভয়াবহ বিষ নেই, যতটা বিষ এক একটা গুনার মধ্যে আছে। এই বিষ আমাদের সর্বাঙ্গে ছড়িয়ে যায়, দুনিয়া আখিরাতকে ধ্বংস করে দেয়। তাই গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য খুব জরুরি, কিন্তু গুনাহ থেকে বাঁচা খুব সহজ বিষয় নয়। কেননা গুনাহ আমাদের প্রবৃত্তির সাথে, আমাদের প্রকৃতির সাথে, আমাদের স্বভাবের সাথে আষ্টে পৃষ্ঠে গভীরভাবে প্রথিত। ফলে গুনাহ থেকে চাইলেই বাঁচা যায় না। গুনাহ আমরা একবারে ভিতর থেকে বের করতে পারবো না। গুনার আকাঙ্ক্ষা মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকবে, কিন্তু তারপরেও গুনাহ থেকে আমাদের বাঁচতেই হবে। কিভাবে সেই গুনাহ থেকে আমরা বাঁচবো, আজকে আমরা সেই আলোচনা হযরতে উলামায়ে কেরামের আলোচনা থেকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। গুনাহ থেকে বাঁচার জন্য সর্বপ্রথম হলো শক্ত করে নিয়ত করা। যদি আমরা শক্ত মজবুত নিয়ত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচা যাবে। ২ নম্বর হলে শুধু নিয়ত করলে চলবে না, আপ্রাণ চেষ্টা করতে হবে গুনাহ থেকে। যখন আমি নিয়ত করব এবং চেষ্টা করব, তখন আল্লাহ পাক আমাকে সাহায্য করবে। এই জন্য আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। কেননা আল্লাহ পাকের সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচা সম্ভব নয়। গুনাহ থেকে বাঁচার জন্য আমাদের আরও কিছু টিপস আছে, কিন্তু সেগুলো আমরা এখনই আলোচনা করব না, পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব। কিন্তু আজ আমরা গুনাহ থেকে বাঁচার জন্য দৃঢ় নিয়ত করব, চেষ্টা করব এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করব। কিন্তু আরেকটি বিষয়, ভবিষ্যতে গুনাহ থেকে বাঁচব, কিন্তু অতীতের গুনাহের জন্য কি করব? আমরা সবাই জানি অতীতের গুনাহের জন্য আমরা তওবা করি, তওবা করলে আমাদের গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু একটা বিষয়, তওবা আমরা সাধারণত যা করি তাতে গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা খুবই কম। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আন্তরিক তওবা। আমরা প্রথম অংশ করি, তওবা করি, কিন্তু পরের অংশ তাওবাতুন নাসুহা অর্থাৎ আন্তরিক তওবা, এটা আমাদের হয় না। আন্তরিক তওবার ৩টা শর্ত আছে। এই ৩টা শর্ত পূরণ করে তওবা করলে অবশ্যই আল্লাহ পাক তওবাকে কবুল করবেন। ১ নম্বর শর্ত হচ্ছে গুনাহের প্রতি লজ্জা বোধ করা, যে স্বয়ং আল্লাহ পাকের সামনে আমি এই গুনাহ করেছি, কিভাবে আমি মহান আল্লাহ পাকের সামনে গুনাহ করলাম, আল্লাহ পাক দেখছেন সেই গুনাহ আমি কিভাবে করলাম। আল্লাহ পাকে লজ্জা করে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এই গুনাহের প্রতি লজ্জাবোধ থাকতে হবে। দ্বিতীয়ত, চিরদিনের জন্য গুনাহকে বর্জন করা চাই। কোনোদিন গুনাহ করব না এবং ভবিষ্যতে গুনাহ আর করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করা। এই ৩টি কাজ আমাদের প্রথমে করতে হবে। তারপরে যদি মানুষের হক থাকে, তাহলে মানুষের হক আদায় করতে হবে। কেননা মানুষের হক আল্লাহ পাক মাফ করবেন না। মানুষের হক মানুষ থেকে মাফ করিয়ে নিতে হবে। এভাবে যদি আমরা তওবা করি, তাহলে আমাদের তওবা অবশ্যই কবুল করবেন। আল্লাহ পাক তওবা করার জন্য প্রস্তুত এবং তিনি তওবাকারীকে ভালোবাসেন। এজন্য আসুন আমরা তওবার শর্ত পূরণ করে তওবা করি এবং ভবিষ্যতে গুনাহ থেকে বিরত থাকি। দেখবেন আমাদের জীবন কত প্রশান্তিময় হয়, কত আনন্দদায়ক হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত আর বরকত। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আন্তরিক তওবা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।